এই ভিডিওটা দেখে অনেকেই ভাববে আমি পাগল হয়ে গেছি। ভিডিওর শুরুতেই খোসা বাঁকা নিয়ে এত নাড়াচাড়ি, তার মানেই আমি পাগল হয়ে গেছি। আরে না না, আমি পাগল হইনি, এবারে তোমরা পাগল হবে আজকের এই সুন্দর রেসিপি দেখে। হ্যাঁ, এই রেসিপির মেন উপকরণ এই খোসা দিয়ে বানাবো একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। সেটার জন্য ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো প্রথমে কড়াইয়ে এখানে তেল দেওয়া হচ্ছে, আর সবজির খোসাগুলো খুব ভালো করে কাটা হয়েছে, কেটে সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয়েছে। কী কী সবজির খোসা ছিল সেটা অবশ্যই জানাচ্ছি। কাঁচা কুমড়োর খোসা, এবং কাঁচা কুমড়োর ভেতরের যে অংশটা থাকে লদলদে, সেটা কিন্তু লদলদে থাকে না। যেহেতু কাঁচা কুমড়ো, তাই ওটাও অনেকটা শক্ত আলুর মতো, তো সেটাও কেটে নিয়েছি। তার সাথে অল্প একটু আলু সরু সরু করে কেটে নিয়েছি। আলুর খোসা ছিল, পটলের খোসা ছিল। এই সমস্ত খোসার মাঝে দেখো কুমড়োর সেই বীজের অংশটাও রয়েছে। তো এটা দিয়ে কড়াইয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিন। এর মধ্যে নুন হলুদ দিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিন। যখন ভাজা ভাজা হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দিন অল্প কুচানো পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজটা একেবারে ঝিরিঝিরি করে কোচাতে হবে, বা খুব ছোট্ট ছোট্ট করে কোচাতে হবে। তার সাথে লঙ্কা। আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিন। এই অবস্থাতেও আপনি খেতে পারেন, কিন্তু না, আমি করবো এর ওপরে আরও কিছু ট্রিক্সবাজি। তো চলুন শুরু করা যাক। এবারে এটা ভালো করে নামানো হয়ে গেছে ভেজে, এবার এটাকে শিলে ভালোভাবে বেটে নিতে হবে। তো বন্ধুরা, খোসা দিয়ে যদি একটা চমৎকার রেসিপি বানাতে চান, তাহলে অবশ্যই এটা বানিয়ে নেবেন। কিন্তু শ্বশুরবাড়িতে এসে এটাই আমার প্রথম খোসার ভর্তা। যাই হোক, খুব ভালোভাবে এটা বেটে নিয়েছি। আর এর সাথে বেশ কিছু জিনিস আমি অ্যাড করব, সেটা হলো চিংড়ি ভাজা। তো আপনাদের বাড়িতে যদি চিংড়ি থাকে তাহলে অবশ্যই চিংড়ি দেবেন, নাহলে চিংড়ির মাথাও দিতে পারেন, তবে চিংড়ি দিলে স্বাদ কিন্তু হবে অপূর্ব। তো দেখো, এখানে বেশ কয়েকটা ভাজা করা চিংড়ি নিয়েছি, এর সঙ্গেই আমি বেটে নেব। মিক্সিতে করলেও হয়, কিন্তু ওই যে ঐতিহ্যবাহী রান্নার একটা আলাদা স্বাদ বহন করে এই শিলে বাটা। তো সেই জন্য আমিও শিলে বাটলাম। স্বাদটা যাতে আরও অনেক বেশি সুন্দর হয়, তার জন্য অবশ্যই শিলে বেটেছি। আর দেখো, এদিকে আমার বাটাবাটি পর্ব শেষ। কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। আপনারা অবশ্যই কালো জিরে ব্যবহার করবেন, আর তার সাথে রসুন কুচানো। আপনারা যদি অনেকেই এই কাঁচা লঙ্কা মুখে পড়া ব্যাপারটা ভালো পছন্দ করেন, তাহলে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা চিড়ে দিতে পারেন। আমি এখানে অল্প একটু রসুন কুচি একদম ঝিরিঝিরি করে কুচেছি, সেগুলো দিয়েছি। আর তার সাথে কালো জিরে ভালো করে ভেজে নিয়ে সেন্ট উঠতে শুরু করলে বেটে রাখা ওই চিংড়ি আর খোসাগুলো, মানে খোসাটা যেটা বেটে রেখেছিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। কি বন্ধুরা, এবার মনে হচ্ছে তো আমি পাগল হইনি? পাগল তো আমি হইনি, তা নাহলে এত ভালো রেসিপি তোমাদের সাথে কি করে শেয়ার করব। তো যেহেতু ভাজাতে নুন দেওয়া ছিল, আমি এখানে আর নুন দিলাম না, অল্প একটুখানি স্বাদের মতো চিনি দিলাম। দিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি আজকে সুন্দর এই খোসা ভর্তা। এই অসাধারণ এই রান্নাটা গরম ভাতে যদি পড়ে না, আর কিছুরই দরকার হবে না। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। নতুন নতুন আরও রেসিপি নিয়ে ফিরবো। আজকের মতো টাটা।